লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন, যেখানে ৯টি উপদেশ দিয়েছেন বাবা তার সন্তানকে। সন্তানকে প্রথম যে মেসেজ ইনপুট দেওয়া দরকার জন্মের পর থেকে, সেটা হলো ওয়াহদানিয়াত, তাওহীদ। সন্তান জন্মগ্রহণের পর প্রথম যে শব্দ দুনিয়া থেকে শোনার কথা, তাওহীদের কথা। ডান কানে আজান, বাঁ কানে ইকামাত। এই আজান তো আপনি দিচ্ছেন না। কত সন্তানের জানাজা হয়ে যায় আজান ছাড়া, কত সন্তানের জানাজা হয়ে যাচ্ছে আজান ছাড়া। কারণ জানাজার আগে তো আর আজান নাই, আজান তো জন্মের পরপরই হয়ে যায়। আমরা একটা ব্যথার মধ্য দিয়ে সময় পার করছি। গতকালকে আপনারা নিশ্চয়ই অবজার্ভ করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩২ ঘন্টা পর রাজশাহীর সেই সাজিদকে গর্ত থেকে তোলা হয়েছিল। তো বাংলাদেশ নয়, শুধু বিশ্বের অনেক চোখ রাজশাহীর দিকে ছিল, কি হয় শেষ পর্যন্ত। ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড, ওনারা অনেক চেষ্টা করেছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আধুনিক কোনো তথ্য প্রযুক্তি যদি থাকতো, ইনস্ট্রুমেন্ট থাকতো, হয়তো বা এত সময় তারা নিতেন না, আমরা সেটাও অ্যাকনলেজ করছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যে বাচ্চাটা 2 বছরের বাচ্চা সাজিদ 32 ঘন্টা পরে সেখান থেকে বের হওয়ার কিছুক্ষণের মাথায় সে ইন্তেকাল করল। বিষয়টা কি এইরকম কিনা এটা তারাই বলতে পারবে, কারণ মিডিয়াগুলি আমি বারবার দেখছিলাম যে তারা বলছেন জীবিত ছিল এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারা ডিক্লেয়ার করছে সে মৃত। তবে 32 ঘন্টা পর্যন্ত সেখানে ছিলেন ভেতরে, সেখানে আল্লাহ তাআলা তার হায়াত রেখেছিলেন, চলে গেলেন। আমার কাছে আরো কষ্টের যেটা মনে হয়েছে যে দৃশ্যটা, সেটা হলো তার মা বাবা সেই গর্তের পাশে 32টা ঘন্টা ধরে সেখানে নিরুপায় হয়ে এক পর্যায়ে বাবা তো শুয়ে গেলেন। যখন 12 ঘন্টা 24 ঘন্টা পেরিয়ে গেল, সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, কপালে চুমু এঁকে দেখতে পাচ্ছেন না, কোল ভরে জড়িয়ে ধরতে পারছেন না। মা ওই সময় সম্ভবত বাবা রাকিব, তিনি বললেন আমার কিচ্ছু বলার নাই, আমার সন্তানকে আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম। আল্লাহ তাআলার জিম্মায় যতক্ষণ ছিল সন্তানটা জীবিতই ছিল। যখন দুনিয়ার মানুষের হাতে আসলো, আল্লাহ তাআলা তার হায়াত নিয়ে গেলেন। আমি নিজেকে সেখানে কল্পনা করলাম, কারণ 2 বছরের একটা বাচ্চা আমারও আছে। যদি আমার সন্তানটা সেখানে আল্লাহ না করুক পড়ে যেত, আমি হেদায়েতুল্লাহর কি অবস্থা হতো, মনের কি জ্বালা যাতনা, কি অবস্থা হতো আমার ভেতরে, সেটা আমি শুধু কল্পনা করছিলাম। সন্তানটাকে আল্লাহ নিয়ে গেলেন, মা বাবার দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন। সন্তান সন্ততি এই পৃথিবীর সৌন্দর্য, শোভা বর্ধক। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল কাহফের 46তম আয়াতে বললেন ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়ে সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য, এই সন্তানগুলি কারো কারো জন্য চক্ষু শীতলকারী। এই সন্তানগুলি হয় যদি সৎ, তাহলে এই সন্তানগুলি বাবা মায়ের চোখে আনন্দের অশ্রু বইয়ে দেয়। সন্তানগুলির দিকে তাকালে মা বাবা আনন্দে আত্মহারা হন, উদ্বেলিত হন। এই সন্তানের জন্যে মা বাবা অনেক সময় দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা তৈরি হয় তাদের মধ্যে। সন্তান যে রবের দেয়া এক মহা নিয়ামত, এবং তাদেরকে কুররাতু আইন বলা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল ফুরকানে। ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আমাদের যুররি, আমাদের সন্তান সন্ততি, এরা হলো আমাদের চোখের মণি। এদেরকে দেখলে, সন্তানগুলি যদি আল্লাহর পথে চলে, সৎ হয়, এদেরকে দেখলে চক্ষু সুশীতল হয়, ঠান্ডা হয়ে যায়, দিলটা শান্ত হয়ে যায়। কেনই বা শান্ত হবে না দিলটা, চোখটা কেনই বা জোড়াবে না, যদি আমার আপনার সন্তানটা হয় সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো।
বাবা দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। এমন এক সময় আল্লাহ তাআলা তাকে শুভ সংবাদ দিলেন এই দোয়ার প্রেক্ষিতে, যখন তার স্ত্রী বন্ধ্যা হয়ে গেলেন, তিনি বার্ধক্যের চরম শিখরে উপনীত হলেন। জেনারেশন প্রোডাকশনের যে ক্যাপাসিটি অথবা যে কার্যকারণ সূত্র সেটা তার কাছে বিদ্যমান ছিল না, কিংবা তার পরিবারের মাঝেও ছিল না। তিনি ছিলেন বন্ধ্যা। ওয়া কানাত ইমরাআতি আকিরা, তার স্ত্রী বন্ধ্যা ছিলেন। আল্লাহ তাআলা ওই সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিয়ামত হিসেবে পৃথিবীর চক্ষু শীতলকারী একটা উপলক্ষ হিসেবে দান করেছিলেন। জন্মের পরপরই যে সন্তানকে বাবা নিজের থেকে আইসোলেটেড করে রেখেছিলেন, এমন এক জায়গায় নিয়ে রেখেছিলেন সেখানে জনমানব শূন্য, খাবারের কোনো ব্যবস্থা করে দেন নাই, রিজিকের কোনো ইন্তজাম না করে তিনি সেখান থেকে রবের নির্দেশে ফিরে আসলেন, কোনো বাক্য ব্যয় ছাড়াই সেখান থেকে তিনি পশ্চাৎপদ অনুসরণ করলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, সেখানে রেখেই তার কলেজের টুকরা সন্তান, বার্ধক্যে যে সন্তানকে পেলেন অনেক বছর রবের কাছে চাওয়ার পর, সাধনার পর একটা হারাদন কলিজার টুকরা পাইলেন, আল্লাহর নির্দেশে তাকে বললেন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ আমি আপনার এই পবিত্র ঘরের কাছে আমার সন্তানকে রেখে যাচ্ছি। বিওয়াদিন গায়রি যী যারইন, এটা এমন একটা উপত্যকা, বিরান ভূমি, যেখানে কোনো ফসলাদি তো নাই, কোনো ছোট চারা গাছ কিংবা গাছ এখানে ছায়া দিবে এমন কোনো ব্যবস্থাও নাই। সন্তানকে রেখে গেলেন। সন্তান যখন ফালাম্মা বালাগা মাআহু সাই, যখন সন্তান বাবাকে সাহায্য করার বয়সে উপনীত হলেন, হাঁটতে শিখলেন, বাবার হাতের লাঠি হতে ওই বয়সে পৌঁছলেন, সেই সময় কি হলো, রাব্বে কারীম বাবাকে স্বপ্নে দেখালেন সন্তানকে জবাই করো। বাবা এসে বললেন ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত প্রত্যাশা করছি, তুমি কি বলবে। বাবার এখানে একটা গ্যাপ ছিল, কারণ জন্ম দেওয়ার পরপরই রবের নির্দেশে সন্তানকে আইসোলেটেড করে রেখে এসছেন, কোনো ভরণ পোষণ, তার কোনো সহযোগিতা, ইভেন কোলে পর্যন্ত নেওয়ার সেই সুযোগটা রবের কাছ থেকে পারমিটেড ছিলেন না। এই যে গ্যাপে সন্তান কি বলেন, তার অধিকার আদৌ আছে কিনা, সন্তান তার রিপ্লাইয়ে কি বলেন, সেটার অপেক্ষায় ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তেমন নন, রবের কাছে এই শিকায়ত করলেন না, আল্লাহ বার্ধক্যে এসে চাওয়ার পরে আপনি আমাকে একটা সন্তান দিয়েছেন, আর এখন বুঝি সে সন্তানটাকে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। সমাজের মানুষ কি বলবে, আমাকে আপনি নবী হিসেবে পাঠিয়েছেন, আর সেই জায়গায় যদি আমার হাতে আমার সন্তানকে দিয়ে জবাই করান, সমাজের মানুষ সেই ক্ষেত্রে কি বলবে। এইসব অভিযোগ, শিকায়েত তিনি রবের দরবারে পেশ করেন না। এটাও বলতে পারতেন, তাওয়িল করতে পারতেন, আমাদের মতো করে তাওরিয়া করতে পারতেন, আমি তো স্বপ্নে দেখেছি, এটা তো বাস্তবে রবের নির্দেশও না। কিংবা আমি তো মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা তো একটি দোয়া করার সেই সুযোগ, চান্স আছেই, যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তিনি ওই দোয়াটাকে কাজে লাগান নাই সন্তানকে রক্ষা করবার জন্য, বরং আল্লাহর নির্দেশ এসছে, তিনি সেটা পালন করবেন। সন্তান ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, মহান রব এই সন্তানের ধৈর্যের কথা, তার উৎকর্ষ চরিত্রের কথা বললেন। কি বললেন, আমি ইব্রাহিমের দোয়ার প্রেক্ষিতে তাকে শুভ সংবাদ দিলাম, এমন একটা সন্তানের যে সন্তানটা চরম ধৈর্যশীল। সুবহানাল্লাহ। সন্তান বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার। শব্দ চয়ন, সন্তান বললেন ও আমার কলিজার টুকরা আব্বা। তিনি বলেন নাই আব্বা আপনি জন্মের পর আমার একটু সহযোগিতা করেন নাই, একবার কোলে নিছেন, বলেন তো একটা বেলা আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন,
আমার জন্য কোনো এক পয়সা ব্যয় করেছেন? আমি এত বছর আমার মা একাকী আমাকে এই যে সাফা মারওয়ার পাহাড়ে দৌড়াদৌড়ি করতে করতে মা অস্থির হয়ে গেছে, যেখান থেকে জামজাম পানির উৎসর তৈরি হয়েছে। এই অবস্থা এত বছর পরে আপনি এখন এসেছেন, আমি এখন চলতে শিখেছি, এখন আমার আর কাউকে দরকার হবে না, এই সময় আপনি আমাকে জবাই করবেন? এটা বলেন নাই। বা এটা বলেন নাই যে আব্বা আমি তো ধৈর্যশীল, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন, এবং আল্লাহ তাআলা তো বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল সন্তান। এমন একটা ভালো ছেলেকে আপনি মেরে ফেলবেন, জবাই করে ফেলবেন? আমার মতো ভালো ছেলে পৃথিবীতে আর আছে? কোনো কথা না বলে বললেন ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরা আব্বা, ইফআল মা তুমার, আপনি সেটাই করেন, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, অচিরেই আপনি আমাকে ওই জবাইয়ের কাজ করতে গেলে আমাকে ধৈর্যশীল সন্তান হিসেবেই পাবেন ইনশাআল্লাহ। এমন সন্তান কেন চক্ষু শীতলকারী হবে না বলেন তো? যেই সন্তান মামলা করেছে বাবার জন্য, মায়ের জন্য কোর্টে গিয়ে, সৌদি আরবে কোর্টে গিয়ে মামলা করেছে ছোট সন্তান বড় সন্তানের বিরুদ্ধে, দুই ভাই। এতদিন ধরে বড় ভাইয়ের ঘরেই মা লালিত পালিত হচ্ছেন, বড় ভাই তার দেখভাল করছেন। সন্তান দীর্ঘদিন ধরে ছোটজন মাকে, বাবাকে, কি বলা হয়, ভাইকে বলছিলেন যে আমাকে একটু সুযোগ দিন, আমি মায়ের খেদমত করতে চাই। ভাই শুনেন না। ভাই চেয়েছিলেন নিজে একাই জান্নাত কামিয়ে নেবেন, কারণ মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে, মায়ার করুণার দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকালে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা কবুলযোগ্য হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় দেয়। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাবা তো তারা জান্নাত, তারাই জাহান্নাম। মা বাবা জান্নাতের মাঝখানের দরজা, যে ওই জান্নাতে মাঝখানের দরজা দিয়ে ভাব গাম্ভীর্যের সাথে, শৌর্যের সাথে, বীর্যের সাথে যেতে চায়, সেজন্য ওই মাঝখানের দরজাটার হেফাজত করে, দরজাটার যত্ন নেয়। বড় ছেলে ভেবেছিলেন একাই জান্নাত কামিয়ে নেবে, তিনি রাজি হলেন না। ছোট ছেলে বাধ্য হয়ে মামলা করলেন। যথারীতি কোর্ট বসলো, জাজ বসলেন বিচার করবার জন্যে, ডাকালেন মাকে, শুনলেন দুইজনের বাদী বিবাদীর কথা। ছোট ছেলে বললেন আমি দীর্ঘদিন ধরে আমার বড় ভাইকে বলছি আমাকে আমার মাকে দেওয়ার জন্য, আমি কিছুদিন খেদমত করতে চাই। তাছাড়াও কারণ হিসেবে উপস্থাপন করলে আমার ভাইয়েরও বয়স হয়েছে, মায়ের ঠিক মতো দেখভাল আর সামনে করতে পারবেন না, আমি তো এখনো বয়স কম, আমি তার চেয়ে ভালো অবস্থানে আছি, আমাকে আল্লাহ তাআলা আরো বেশি সম্পদ দিয়েছেন, আমি মায়ের খেদমত করতে চাই, কিন্তু আমার ভাই আমাকে সেই সুযোগ দিচ্ছেন না। বিচারক বললেন মায়ের কথা শুনে দেখা যাক। মা বললেন আমি কার পক্ষে কথা বলবো? আমার এই দুটা ছেলে, একটা আমার ডান চোখ আর একটা আমার বাঁ চোখ, আমি কোনো ছেলের পক্ষে কথা বলতে পারবো না। পুরো কোচ চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ের খেদমত করবার জন্য সন্তানেরা নিজেদের মাঝে মীমাংসা করতে না পেরে কোর্ট মামলা পর্যন্ত গিয়েছে যেন মায়ের খেদমতটা করতে পারে। এমন সন্তান পেলে কার না হৃদয় জোড়ায়, কার না চক্ষু শান্তি হয়। এর বিপরীত চিত্রও আছে আমরা জানি, যাদের কারণে মা বাবার হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই রক্তগুলি চোখের অশ্রু হয়ে ঝরে ঝরে পড়ে। এই সন্তানগুলার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু সহজ করে দেন, যে সন্তানগুলা মা বাবার খেদমতে আত্মনিয়োগ করে, মা বাবার অনুগত বাধ্যগত সচ্চরিত্রবান সন্তান হতে পারে। ইভেন এই সন্তানকে আল্লাহ তাআলা পরকালে জান্নাতে মা বাবার সাথে থাকার ব্যবস্থাও করে দেবেন।
ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ তাআলা সূরাতুত তুরের 21তম আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু, যেসব মা বাবা ঈমানদার, ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম, এবং এই ঈমানের সুতোয় তার পরবর্তী জেনারেশন সন্তানগুলিও নাতিপুতিগুলো এই ঈমানের সুতোয় একই সূত্রে গাঁথা, তারাও ঈমানদার। মা বাবা ইন্তেকালের পর বেশি দেরি হবে না, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি আল্লাহ তাআলা জান্নাতে তাদের মা বাবা এবং সন্তানকে আবার পরিবারবদ্ধ জীবন গঠন করার তৌফিক দেব, তাদের সাক্ষাৎ করিয়ে দেব। কথার কথা, মায়ের স্থান হয়তোবা জান্নাতের সর্বনিম্ন স্তরে, সন্তানের স্থান হলো জান্নাতুল ফিরদাউসে। ওই সন্তানেরটাকে আল্লাহ তাআলা কাউন্ট করে মায়ের পদ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে জান্নাতুল ফিরদাউসে সন্তানের সাথে থাকতে দিবে। এটা নয় যে সন্তানকে জান্নাতুল ফিরদাউস থেকে নামিয়ে মা বাবার সাথে থাকার জন্য নিচে এনে দিবে। তাদের সম্মান তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা দিবেন সব উম্মার মাঝখানে, তাদের গর্দান হবে অনেক উঁচু, মাথায় থাকবে খুব মূল্যবান মুকুট, গায়ে থাকবে সেই রাজকীয় পোশাক। তাদেরকে দেখলে মানুষ চিনতে পারবে যে তারা এইরকম ঈমানদার সন্তান, সৎ সন্তান জন্ম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সন্তান আমাদের জন্য পরীক্ষা, ফিতনা, পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ হবার জন্য আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করো আর তোমাদের পরিবার পরিজন, তোমাদের পরিবারকেও তোমরা রক্ষা করো। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুত তাহরীমের ৬ষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা এই নির্দেশনা আমাদেরকে দিলেন। আমাদের পিতা মাতাকে, সন্তানগুলি যাদের কথা আমরা বললাম এতক্ষণ পর্যন্ত, এরা এমনি এমনি এত ভালো সন্তান হয়ে যান। আমাদের বাবারা মায়েরা অনেক সময়, বিশেষ করে বাবারা, আমাদের দেশের রেমিটেন্সের চাকাকে গতি বা ত্বরান্বিত করবার জন্য বিদেশে প্রবাসে বছরের পর বছর পড়ে থাকে। তাদের রেখে যাওয়া সন্তানগুলি কেউ কেউ আলহামদুলিল্লাহ ইসমাইলের মতো ভালো হয়, কেউ কেউ তো কেনানের মতো হয়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানের মতো, কোন কোন সন্তান তো কারুনের মতো হয়। এর পিছনে মানে দায় বা রেসপন্সিবিলিটি আপনি কি বলবেন, কাকে দিবেন? এর পেছনে হলো যিনি তার নার্সিং এ থাকে, তার উপরে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পিতা তার ঘরের দায়িত্বশীল, তাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মা তার স্বামীর, অর্থাৎ তার মা অর্থাৎ স্ত্রী তার স্বামীর ঘরের দায়িত্বশীল, সন্তানের দায়িত্বশীল। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দীর্ঘ গ্যাপের সময় বাবার বিরুদ্ধে অনেক কথা বলে সন্তানের কান ভারী করতে পারতেন, তিনি সেটা করেন নাই। বরং তিনি সব সময় এমন পজিটিভ ধারণা তৈরি করেছেন সন্তানের মনে, তিনি ইনপুট করে দিয়েছেন বাবার মর্যাদা কোথায় নিয়েছেন। এত বছর পর দেখা হওয়ার পরে সন্তান যেখানে অবলীলায় যেখানে তাকে জবাই করার প্রস্তাব দিচ্ছে, সন্তান সেখানে বলেন ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরা আব্বা। বিকজ অফ নার্সিং, প্যারেন্টিং, সন্তান লালন পালনের যোগ্যতা। তাদেরকে আপনি যা ইনপুট দিবেন তাই নিবে। তারা হলো নরম খামিরের মতো, আপনি এটাকে যেই শেপ দিবেন সেই শেপে ধারণ করবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউফিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেক সন্তান ইসলামিক স্বভাব চরিত্র বৈশিষ্ট্য নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এরপর বাবা যদি মুসলিম হয়, যেমন আমরা বাই বর্ন মুসলিম, আমাদের সন্তানগুলো আমারে দেখে দেখে নামাজ পড়ে, টুপি পরে, আমাদেরকে দেখে দেখে রোজা রাখে, বাই বর্ন মুসলিম।
আবার অমুসলিম রাষ্ট্রে কেউ কেউ পিতামাতা সন্তান, প্রত্যেক সন্তান যেহেতু ইসলামিক স্বভাব চরিত্র নিয়ে জন্মগ্রহণ করে, ইহুদির ঘরে হলে ইহুদি হয়, খ্রিস্টান ঘরে হলে খ্রিস্টান হয়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক, মূর্তি পূজক হলে মূর্তি পূজক হচ্ছে। পিতা মাতাই সে আবাওয়াহু, তার পিতা মাতাই তাকে বানাচ্ছে, ইউহাউবিদানি, হয় ইহুদি আও ইউমাজ্জিসানি, অথবা মূর্তি পূজক আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানায়। তার মানে সন্তান ভালো হওয়া মন্দ হওয়া, স্ট্রেইট ওয়েতে চলা অথবা অ্যাস্ট্রে ফ্রম দ্য রাইট পাথ, এই সবই ডিপেন্ডেন্ট অন প্যারেন্টিং, প্যারেন্টস, পিতা মাতার উপরে। আমরা বাবা মা মারা যাওয়ার পর একটা দোয়া করি। কি দোয়া? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার আব্বা আম্মাকে ওভাবে লালন পালন করুন যেমনি ভাবে তারা ছোট্টবেলায় আমাদেরকে লালন পালন করেছেন। আপনি যদি আপনার সন্তানকে তাহজিব তামাদ্দুনের উপরে লালন পালন করেন, ইসলামিক থিম, আদর্শ, আইডিওলজির উপরে যদি আপনি লালন পালন করেন, দ্বীনের উপরে, ইসলামের মৌলিক ধ্যান ধারণার উপরে যদি একটা সুন্দর এনভায়রনমেন্ট এর উপরে যদি আপনি লালন পালন করেন, আল্লাহ তাআলা ওই দোয়ার বদলে আপনাকে সেভাবেই লালন পালন করবেন। সন্তানের দোয়া সবার আগে মা বাবার জন্য কবুল হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব থেকেই এসছে তারবিয়া। তারবিয়া মানে হলো প্যারেন্টিং। রব থেকে এসছে রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর রব থেকে এসছে তারবিয়া, আরবিক টার্ম, এর ইংলিশ হলো প্যারেন্টিং। প্যারেন্টিং এত সহজ না, প্যারেন্টিং এত সহজ না। আপনি সন্তান জন্ম দিলেন আর ছেড়ে দিলেন, সে তার মতো করে মানুষ হয়ে যাবে না, সে মানুষ হবে না, মানব সম্পদে পরিণত হবে না যদি আপনি তাকে প্যারেন্টিং না করেন, নার্সিং না করেন। তার স্বভাব চরিত্র হতে পারে পশুর মতো, বালহুম আদাল, কোন কোন ক্ষেত্রে পশুর চেয়েও অধপতিত হতে পারে যদি আপনার প্যারেন্টিংটা সেই রকম না হয়। আমরা আজকে কোরআন থেকে দুটি সূরা এর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, যেখানে বাবা এবং সন্তানের মাঝে কথোপকথন হচ্ছে। রব্বে কারীম প্যারেন্টিংটাকে এত সুন্দর করে শিখিয়েছেন স্পষ্ট প্রাঞ্জল ভাষায়। বাবা এবং সন্তানের মাঝে, বলতে পারেন আপনি বাবা নিয়ে বারবার কথা বলছেন, কারণ এছাড়া আমার কোনো ওয়ে নাই, এখানে মারা নাই। আমি ওয়াজ কাকে বলবো যদি মারা এখানে না থাকে? এখন মায়েদের জন্য যদি ওয়াজ করি, আজকে বাবারা বাসায় গিয়ে, মা হুজুরের কাছ থেকে শুনে আসছি, সব দোষ তো তোমার কারণে আমার ছেলের এই অবস্থা হইতেছে, আজকে হুজুরের কাছ থেকে শুনে আসছি। তা আপনার কারণে যে সন্তানের এই সমস্যা হচ্ছে, সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে, এটার পেছনে যে আপনি কোনো অংশে কম দায়ী নন। আপনি যে দায়ুস হয়ে বসে থাকেন নাই, অথচ মসজিদে আপনি 5 ওয়াক্ত ইবাদত করেন, নামাজ পড়েন, আপনি বছরে বছরে রোজাও রাখেন, হজ এবং যাকাতও দেন, কিন্তু আপনি দায়ুস হয়ে বসে আছেন, আপনার সন্তানের দেখভাল আপনি করছেন না। এই জন্য আজকের লেকচারটা একেবারে স্পেসিফিক্যালি বাবাদের জন্য, কিংবা নানাদের জন্য, দাদাদের জন্য। আর ছেলেরা মনে করবে যাক আমরা তো বাঁচলাম না, তোমাদের কেমন আচরণ করতে হবে সেটার জন্য। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন, যেখানে 9টি উপদেশ দিয়েছেন বাবা তার সন্তানকে। এখানে বাবা আছেন, সন্তানরাও আছেন। এই জন্য আমি প্রায়শই বলি, আপনি বাবা হয়ে থাকলে আপনার সন্তানটাকে সাথে মসজিদে নিয়ে আসেন, অন্তত জুমার দিনে নিয়ে আসেন। বাবা সন্তান পাশাপাশি বসে এই লেকচারগুলি শুনলে কার কোথায় গ্যাপ আছে সেটা ট্রেস আউট করা সহজ, এবং সেটাকে কিভাবে রিজলভ করা যায় সেই পথ আপনারা বের করে নিতে পারবেন দুইয়ের মধ্যে পরামর্শ করে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি ওয়াজ করছেন তার সন্তানকে। আমাদের হয় কি, আমরা সন্তানকে প্যারেন্টিং করতে গেলে, উপদেশ দিতে গেলে ধমক ছাড়া কোনো কথাই বলতে পারি না, কেন যেন মায়ের ছাড়া তো কোনো গতিই নেই, কথায় কথায় হাত তোলা অথবা বকাঝকা করা, এছাড়া আর কিছু না। অথচ রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে লোকমান পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সন্তানকে কিভাবে উপদেশ দিচ্ছেন সে কথাই তিনি বলছেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি ওয়াজ করে তার সন্তানকে বলছেন ইয়া বুনাই। ইয়া বুনাই এটা হলো তাসগীরের সিগা। সন্তান যত বড়ই হোক না কেন, একেবারে দাড়ি চুল পেকে গেছে, বাবা এখনো জীবিত আছে, ওই সন্তান বাবার কাছে সব সময় ছোট। দেখবেন সন্তান দেখতে গায়ে গঠনে অনেক বড়, জ্ঞানেও অনেক বেশি এগিয়ে গিয়েছেন বাবার থেকে, বাবা হীন দুর্বল হয়েছেন। ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসহু ফিল খালকি, বার্ধক্যের কারণে বাবা এখন কুঁজো হয়ে গেছেন, বুড়ো হয়ে গিয়েছেন, সন্তান এখনো সুঠাম। এরপরেও বাবা জিজ্ঞায়, বাপ আজকে কি তুমি কিছু খাও নাই? তুমি কি অসুস্থ? কারণ বাপ সব সময় সন্তানকে ছোট কোলের শিশুই মনে করে, সন্তান যত বড়ই হোক। লোকমান তার সন্তানকে ওয়াজ করে বলছেন ইয়া বুনাই, ও আমার কলিজার টুকরা, ওই ছোট্ট সন্তানটা আমার। ইয়া বুনাই ডাক কিভাবে দিয়েছে দেখছেন? আপনি শেষ কবে আপনার সন্তানকে নিকনেমে ডেকেছেন? কবে ভালোবেসে নামটাকে একটু ভিন্ন করে ডেকেছেন? আনাসকে উনাইস করে ডাকতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করে, আয়েশাকে আয়েশ করে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন যখন তিনি ছোট ছিলেন, খেলাধুলা করতেন, নবীজি একসাথে খেলতেন। অথচ তার স্ত্রী আয়েশ, ইয়া আয়েশ, ইয়া হুমায়রা, ইয়া উনাইস, ইয়া উমাইর, মা ফাআলান নুগাইর। নবীজির আদর্শ দেখেন, কবে সন্তানকে কোলে নিয়ে এরকম আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে আপনি একবার দেখে কাছে টেনে ওয়াজ করে বলেছেন, নসিহত করেছেন। সন্তানকে প্রথম যে মেসেজ ইনপুট দেওয়া দরকার জন্মের পর থেকে, সেটা হলো ওয়াহদানিয়াত, তাওহীদ, শিরক থেকে মুক্ত থাকা, রবকে চেনানো। এই জন্য সন্তানের পৃথিবীতে আপনি প্রস্তুত থাকবেন, পৃথিবীর কোনো আওয়াজ, কোনো ঝঞ্ঝা, কোনো ধরনের কোনো কথা সন্তানের কানে যাওয়ার আগে প্রথম কথা যেন রবের মহত্বের কথা সন্তানের কানে ঢোকে। আমাদের সন্তানগুলো তো ম্যাক্সিমাম এখন সি সেকশনে হয়ে থাকে। ওইটা এমন একটা অবস্থা তৈরি করে ফেলে যে যেখানে গিয়ে সন্তানকে যে প্রথম যে শোনা দুনিয়াবি শোনার কথা, যেটা আমার আজান হওয়ার কথা, সেটার কথা বেমালুম ভুলে যায়। আমাদের বাবা মারা ওই সময় আনন্দে উদ্বেলিত হন, ওই সময় অনেক সময় কেউ কেউ ফটকাবাজিও করেন, আতশবাজিও করেন, হ্যাঁ, আবার কেউ বা আনন্দে চিত্তে সেদিক সেদিক গাল গল্প করে থাকেন। কেউ তো এমনও দেখা যায় মাগার গানেরও ব্যবস্থা করে ফেলেন, সন্তান জন্মগ্রহণ করছে। অথচ সন্তান জন্মগ্রহণের পর প্রথম যে শব্দ দুনিয়া থেকে শোনার কথা তাওহীদের কথা। ডান কানে আজান, বাঁ কানে ইকামত। এই আজান তো আপনি দিচ্ছেন না। কত সন্তানের জানাজা হয়ে যায় আজান ছাড়া, কত সন্তানের জানাজা হয়ে যাচ্ছে আজান ছাড়া। কারণ জানাজার আগে তো আর আজান নাই, আজান তো জন্মের পরপরই হয়ে যায়। আজানটা দেওয়া হয় না, রব থেকে আমি প্রথমে তাকে আইসোলেটেড করে ফেলছি। ওই সময় শয়তান খোঁচায়। সন্তান কেন কাঁদে ওই সময়? শয়তান খোঁচায় বলেই তো সে কাঁদে। এতদিন পর্যন্ত ফি যুলুমাতিন সালাস, মায়ের পেটের তিনটা অন্ধকারে ইন্টেন্সিভ কেয়ারে যে সন্তানটা শুধু আল্লাহর রহমত নিয়ে দয়া নিয়ে এসে বেঁচেছিল, দুনিয়াতে আসার পর পরে শয়তানের খোঁচা শুরু হয়ে গেল। আর আপনিও আবার মানুষ শয়তান হিসেবে তাকে পৃথিবীতে বসবাস করাটা অতিষ্ঠ করে তুলেছেন, বিধায় সে কান্নাকাটি করতে থাকে, তার কান্না থামে না।
আপনি যদি ওইটা মেনটেন করতেন, পেটের ভিতরে আল্লাহর ইন্টেন্সিভ কেয়ারে যেমনটা সে নিরাপদ ছিল, ওইটা যদি আপনি মেনটেন করতেন, তাহলে সন্তানে সেখানে কান্না থামিয়ে দিত, হাসতো। রহমাতুল্লাহ আলামিন যখন পৃথিবীতে আসলেন, তখন পৃথিবীতে এসে তিনি কেঁদেছেন দীর্ঘ সময় ধরে আমাদের মতো। আম্মা জান আমেনা তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর করে তিনি সিজদায় চলে গেছেন। সিজদায় গিয়ে বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। সিজদা থেকে উঠেও তিনি একটা আঙ্গুল তাশাহুদ, এই আঙ্গুলটা আসমানের দিকে উঁচিয়ে তিনি বলেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দেন, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দেন। রহমাতুল আলামিন চাঁদের সাথে হাসতেন, খেলতেন, কারণ তিনি সরাসরি আল্লাহর ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন। প্রথম যেই কথা লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আপনি কবে বলেছেন আপনার সন্তানকে এটা? বলেছেন কিনা আদৌ? ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া সন্তানকে কি বলেছেন যে আব্বা আল্লাহর সাথে শিরিক করিও না, আব্বা ওইলে মূর্তি পূজার কাছে যাইও না, আল্লাহ আব্বা ওই যে তাদের এই অনুষ্ঠানের সাথে তুমি সম্পৃক্ত হইও না, আব্বা ওই যে 31st নাইটে যাইও না, আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে, ওইগুলোতে যাইও না, আব্বা তুমি তোমার শরীরে যে ক্রস চিহ্ন তুমি গলার চেইন হিসেবে ইউজ করেছো এটা করিও না, এটা আল্লাহর সাথে শিরক করা। আব্বা তুমি যে তোমার হাতে এই যে একটা কি বলা হয় ব্রেসলেট ইউজ করেছো, সেটা অনেক সময় কাপড়ের হয়ে থাকে, তাগা হয়ে থাকে, এই যে তাগা ইউজ করছো এটা শিরক। তুমি যে শরীরের বিভিন্ন জায়গায় কড়ি ঝুলিয়েছো এটা শিরক, এটা করিও না। আব্বা তুমি কখনো আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করবে না, তুমি মানুষের মন গড়া মতবাদ মেনে চলবে না, তুমি আল্লাহর দেওয়া আইন মেনে চলবে, কোরআন পড়বে, আল্লাহকে জেনে রাখো, আল্লাহকে আল্লাহর পরিচয় এই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে আল্লাহর পরিচয়। আমাদের সালাফগণ বলেছেন প্রত্যেক বাবার জন্য এটা ফরজ, প্রত্যেক বাবার জন্য এটা ফরজ সূরাতুল ইখলাস মুখস্থ করা এবং সূরা ইখলাসের ব্যাখ্যা মর্মার্থ তার সন্তানকে শিক্ষা দেয়া। কারণ সূরা ইখলাস হলো আল্লাহ তাআলার আইডেন্টিটি। আমি আমার সন্তানের শিক্ষার দায়িত্ব দিয়ে দিয়েছি অন্যের হাতে, নিজে কোনো খবর রাখি না। খবর রাখবো কি? নিজেই তো অনেকাংশে অনেক কিছুই জানি না। পিতা মাতার জীবন থেকে শেষ পুরোটা সময় সন্তান আপনার কাছে একটা আমানত। এই আমানতটা শুধুমাত্র ফর দ্য টাইম বিং, আপনার যৌবনের কালে শুধু আমানত এটা নয়, আপনার মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সন্তান আপনার কাছে আমানত, আল্লাহর দেওয়া আমানত। যে আমানত এর রক্ষার জন্য আপনি সবসময় সচেতন থাকবেন। সন্তান যত বড়ই হোক, যত ডিগ্রি নেক না কেন, সন্তান সন্তানই আপনার উপর থেকে তার আমানতদারিত্বের এই দায়িত্ব কখনো ছুটে যায় না। আপনি জানেন আপনার সম্পদ আপনার, যদি আপনার বাবা জীবিত না থাকে। আপনার সন্তান যত সম্পদ উপার্জন করেন সব সম্পদের মালিক আপনি নিজে। আনতা ওয়া মালুকা লি আবিক, আনতা ওয়া মালুকা লি আবিক। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন সন্তানকে বললেন যে বেটা তুই কাকে সম্পদ দিতে চাস, যাকাত হিসেবে তুই জানস এই সম্পদের মালিক তুই সহ, পুরো সম্পদের মালিক তো তোর বাবা। বাবাকে ঘরে রাখিস না, আবার সেখান থেকে যাকাতের এই অর্থ বাবাকে দিতে চাস, সেই তো সম্পদের মালিক, তোরও তো মালিক তোর বাবা। কিভাবে বাবার জন্য এখানে একটা অংশ রাখতে চাস? তার মানে হলো সন্তান আর বাবার সম্পর্কটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাবার একসাথে একই সুতোয় গাঁথা। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
আম কুনতুম শুহাদা, রব বলছেন তোমরা কি সাক্ষী নও, ইদ হাদারা ইয়াকুব আল মাউতু, যখন নবী ইয়াকুবের মৃত্যু চলে আসলো, তার শেষ নিঃশ্বাসের সময়, ইদ ক্বালা লিবানিহি, লাস্ট ব্রেথ, ওইটা ত্যাগ করার আগে ইয়াকুব তার সন্তানদেরকে ডেকে বললেন, সবাইকে কি বললেন? সম্পদ কোথায় কদ্দুর আছে, তোমরা এই করো সেই করো, ঝগড়া করো না, মারামারি করো না, এই করো না সে না। তিনি বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানরা, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে? আমার জীবদ্দশাতে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করেছো, আমার ইন্তেকালের পরে কার ইবাদত করবে সেই ঘোষণা তোমাদের কাছ থেকে মৃত্যুর আগে আমি শুনতে চাই। মা তা'বুদুনা মিন বা'দি, কার ইবাদত করবে আমার ইন্তেকালের পর? ক্বালু, সন্তানরা সমস্বরে বললেন পিতার এই প্রশ্নের জবাবে, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। সূরাতুল বাকারা 133তম আয়াত। সব সন্তান একসাথে বললেন, না'বুদু ইলাহাক, ও আব্বা, আপনার এই বিয়োগের সময় আমরা আপনাকে অতটুকুন আশ্বস্ত করতে চাই, আমরা ইবাদত করব আপনার রবের। ইলাহা আবাইকা, আপনার পিতৃপুরুষ যারা ছিলেন এর আগে তাদেরও, অর্থাৎ ইসমাইল, ইসহাক, ইব্রাহিম, আপনার পূর্বের পিতৃপুরুষ, পিতা, প্রপিতামহ ইত্যাদি ইত্যাদি, এদেরও যিনি রব ছিলেন সেই রবেরই ইবাদত করব। হে রব কয়জন? ইলাহান ওয়াহিদান, ইলাহান ওয়াহিদান, একমাত্র ইলাহ, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু, অদ্বিতীয় ইলাহ, তারই ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন। জীবদ্দশায় আপনি দেখছেন আমাদের ভাই ইউসুফরে নিয়ে অনেক কিছু হয়েছে, এবারে সুনিশ্চিত ভাবে গ্যারান্টি দিচ্ছি আর এটা হবে না আপনার ইন্তেকালের পর। ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওই যেই রবের উপর ঈমান আনয়ন করছি, যাই রবের গোলামি করব, আমরা সেই রবের কাছে আমাদের সব ইচ্ছাকে সঁপে দেব। আমাদের কোনো খায়েশ থাকবে না, নফসে আম্মারার কোনো পরামর্শই আমরা নেব না, কোনো নির্দেশনাই আমরা মানব না। আমরা নফসে মুতমাইন্নার কথা মেনে চলবো এবং একমাত্র রবের সামনেই আমরা আত্মসমর্পণ করব। আমরা প্রকৃত মুসলমান হয়েই আমাদের বাকি জীবন কাটাবো। পিতা হিসেবে প্রথম দাওয়াত হলো তাওহীদের। যারা এখনো পর্যন্ত সন্তানের সাথে ওই অবস্থানে যান নাই, তাওহীদের দাওয়াত দিবেন। এই এক সপ্তাহ আপনাদের সুযোগ দেয়া হলো। আগামী জুমায় আমি সন্তানকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করব, বাবা তোমাকে তাওহীদের দাওয়াত দিয়েছে কিনা? আবার এই ভয়ে সন্তানকে রেখে আইসেন না, হয়তোবা দুই একজনকে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আর সন্তান, তোমাদের কোনো অভিযোগ যদি থাকে, আজকে কেন আমি আমার এই আলোচনার টপিক চেঞ্জ করলাম, আপনাদেরকে এই প্রশ্ন নাই? আমি যে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম আল্লাহ রাসূলের জীবন ইনশাআল্লাহ শেষ করব, কিন্তু আমার কাছে বহুদিনের জমানো বেশ কিছু প্রশ্ন শুধু সন্তানের শিকায়েত, বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে। এখন তো একটা গণজোয়ার এসছে ইসলামের, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের যুবকরা সর্বত্র এখন ইসলামের জয়ধ্বনি, ইসলামের জয়গান গাইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, এই সন্তানদের হাত ধরে এই দেশে ইসলামের হুকুমত বাস্তবায়ন করুন। অন্তর থেকে চান তো? অন্তর থেকে চান তো? আল্লাহ সন্তানদের হাত থেকে ধরেই আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য সন্তানদের, যুবকদের এই যে চাওয়া, এই তাড়না, এটা আমাকে তাড়িত করেছে, বিধায় আজকে টপিক চেঞ্জ করা। চিন্তা করলাম বছরের শেষ, নতুন বছর আসছে, এখন সন্তানদেরকে ভর্তি করানোর সময় হয়েছে। ভালো কোনো একটা প্রতিষ্ঠান হয়তো তারা বাছাই করে নেবেন। এই এলাকার
আমার যতটুকু জানা মতে মাদ্রাসার দিক থেকে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান তো আপনাদের এখানেই আছে, বেশি দূরে যাওয়া লাগে না। আল্লাহ তাআলা আসলে আমরা অনেক সৌভাগ্যবান, মহান রব আমাদের উপর আসলে বড় দয়া করেছে। একটা কমিউনিটি গড়ে উঠেছে, বেশি দূরে যাওয়া লাগে না, একটা মাদ্রাসা এখানে। আমরা যখন যাইতাম প্রায় 8 কিলোমিটার দূরে হেঁটে যেতাম, প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করা লাগতো ছোট্টবেলায়। সেই হাড় ভাঙা রোদ, একেবারে কাঁপানো রোদের মধ্য দিয়ে হেঁটে হেঁটে ছোটবেলায় আমরা যেতাম, আসতে যেতে অনেক কষ্ট হয়ে যেত। তা আপনাদের তো কদম ফেললেই মাদ্রাসা, এবং এটা যেন তেন মাদ্রাসা না। আমরা এই মাদ্রাসা নিয়ে কি গর্ব করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশেপাশে আরো কিছু মাদ্রাসা আছে, আপনারা যেভাবে পারেন আপনার সন্তানদেরকে ওইসব মাদ্রাসায় ভর্তি করা। আমরা সূরা লোকমান থেকে বাকি যে 8টি উপদেশ এবং আরেকটি সূরা থেকে আমরা আরো 5টি উপদেশ, মোট 9, 5, 14টির মধ্যে একটি বলেছি, বাকি 13টি নিয়ে আমরা আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা।